ম্যাজিক ম্যাথের আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। নবম ও দশম শ্রেণীর আমরা আজকে পরিসংখ্যানের আয়তলেখ নিয়ে কথা বলবো। আপনি কিভাবে আয়তলেখ সহজে অঙ্কন করবেন আজকের ভিডিওটা দেখলে সহজে বুঝতে পারবেন। আয়তলেখ আঁকার জন্য আপনি অবশ্য খাতার মধ্যে এই 1 2 3টা র করতে হবে। অবশ্য র বলা হয় যদি সোজা সামনের দিকে বলা হয় র, উপর নিচে এগুলো বলা হয় কলাম। তার মানে র আঁকতে হবে 3টা, 2টা র এর মান দেওয়া থাকবে, শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে আর গণসংখ্যাও দেওয়া থাকবে। আপনাকে এই র এর কাজটা করতে হবে, সেটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আপনি এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা রটা কিভাবে করবেন আপনি একটু দেখতে থাকুন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করতে হবে শ্রেণীব্যাপ্তি থেকে। তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তির প্রথম সংখ্যাটা হলো 51। তাহলে এখানে 51 আগের সংখ্যা লিখতে হবে। 51 আগের সংখ্যাটা হলো 50 লগে 0.5 যুক্ত করে দিবেন। তারপরে আমরা এখানে লিখব, তারপরে লাস্ট সংখ্যাটা টিকে থাকবে 60.5 যুক্ত করে দেবেন। মানে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার কাজটা হলো 0.5 যুক্ত হয়ে যাবে। দেখুন সেম একই নিয়ম 61। তাহলে 61-র আগের সংখ্যাটা আসবে কত? 60.5 এই টানা ঠিকই থাকবে, আর এটা হবে 70.5। এখানে আছে 71, এটা আগের সংখ্যাটা হলো 0.5 যুক্ত হবে। 71-এর আগে হলো 70.5 আর এটা আমাদের 80.5 টিকে থাকবে। এবার এটা আছে 81, এটা 81-র হবে 80.5 আর এটা আসবে 90.5 টিকে থাকবে। এটা আছে 91, তাহলে 91-এর আগের সংখ্যাটা হলো 90.5 আর 100.5 এটা ঠিকই থাকলো। এবার আমরাকে গ্রাফটা করতে গেলে আমরা যে গ্রাফটা হাতে নেব, এই গ্রাফটা আমরা যে কোনো পার দিয়ে করতে পারি, আমরা আমাদের এই পার দিয়ে করব। তো এই পার দিয়ে করতে গেলে আপনি কি করবেন, নিচ থেকে যে গ্রাফটা নিলেন, এই যে নিচের থেকে 10 ঘর উপর এখানে আর সামনে থেকে 10 ঘর এখানে, মানে লাল ঘর বিন্দু দিয়ে এখানে বিন্দু দিয়ে শূন্য ধরে নেবেন, শূন্য। আপনারা অবশ্য গ্রাফটা পেন্সিল দিয়ে আঁকবেন, আমি বোঝার সুবিধার্থে কলম দিয়ে আঁকতেছি। এবার আপনি যেখানে শূন্য দিলেন এটা থেকে 5 ঘর পরে সামনের দিকে 5 ঘর পরে পরে মার্ক করে করে সামনের দিকে যাবেন। অবশ্যই স্পষ্ট সহকারে দিবেন যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে দেওয়ার পরে লাস্ট ঘরে আপনি এক্স ধরে নেবেন। তারপরে যেখানে শূন্য ধরছেন এইটার থেকে উপরের দিকে 5 ঘর পরে পরে আপনি বিন্দু দিয়ে সংখ্যা লিখে নেবেন 5 10। তারপর আমরা লিখে নিব এখানে কত আমাদের 15, তারপর লিখে নেব আমাদের 20, তারপর আমরা লিখে নেব এখানে লিখে নেব 25। তারপর আমরা এখানে আর কোনো সংখ্যা নাই, তাহলে আমরা এখানে যেটা হবে আমাদের এখানে আমরা এটা ওয়াই লিখে নেব, ওয়াই। তার মানে এখানে 0, এখানে এক্স আর উপর আমরা ওয়াই ধরে নিলাম। এবার আমরা সবসময় এই যে প্রথম 0 থেকে এই জায়গাটা এখানে গ্যাপ থাকবে, এরকম বিন্দু দিতে হবে। এবার এটার পালা, এখানে কি বসাবো, আপনি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করে দেখেন 55 60 দুটোটা আসবে। তাহলে আপনি 55 আমরা এইভাবে না লিখে আমরা এটা একটু এইভাবে বাঁকা করে লিখবো। তাহলে 55 এই যে বিন্দুটা, এই বিন্দুটা দৃষ্টি লিখবেন 50.5, তারপর আসবে কত 60.5। তারপর দেখেন আমরা এখন দ্বিতীয় করে 60 লেখা আছে 70, তারপর আসবে 80, তারপর আসবে 90, তারপর আসবে 100। হ্যাঁ, তাহলে আমরা 60, তারপর লিখবো 70.5, তারপরে আমরা লিখবো কত 80.5, তারপর লিখবো 90.5, তারপর আমরা লিখবো 100.5। তাহলে এই যে সংখ্যাটি লিখলাম, এই সংখ্যাটি যে গড়তে লিখছি এই গড় নাম কি, তা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমরা এই গড়টার এখানে লিখে নেব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এই গড়ের নামটা লিখে নিলাম। এবার আমরা চিত্র আঁকার পালা। এখানে আমরা দেখে নিলাম 50.5 থেকে 60.5 এটার গণসংখ্যা হলো 28। তার মানে 50 এবং 60 এই দুটোটা ধাপ উঠবে 28 পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে শুরু করি, এই যে 50 এবং 60 এই দুটোটা উঠবে 28 পর্যন্ত। তো আমরা শুরু করি এই যে 5 10, তারপরে 15, তারপর হচ্ছে 20, তারপর আসবে 25, তারপর আসবে 26 27 28 এই ঘর পর্যন্ত। হ্যাঁ, আবারও এটা উঠবে 28 পর্যন্ত। আমরা ডিরেক্টলি স্কেল দিয়ে আপনি সুন্দর করে টান দিয়ে নেবেন এই যে 28 পর্যন্ত। তারপর এখানে আমরা
যোগ করে নেবেন এই যে 28 পর্যন্ত। তারপরে দেখেন আমাদের কি দাঁড়াচ্ছে 60 থেকে 70, 65 থেকে 70 16। হ্যাঁ, দেখেন এই যে 60 এবং 70 এই দুটো উঠবে 16 পর্যন্ত। 16 কোনো দেখেন এসে 5, এসে 10, এই 15, এসে 16। এখান থেকে এটা একটু টান দিয়ে নেবেন, তাহলে আপনার করতে সুবিধা হবে। আর এটা 16 পর্যন্ত যাবেন, আপনি স্কেল দিয়ে সুন্দর করে দাগ দেবেন অবশ্য। এই যে 16, হ্যাঁ, দুইটা করা হলো। এবার দেখেন 70 থেকে 80 এটা গড় হলো কত 12। আপনি 70 থেকে 80 12 যাবেন, এই 70 থেকে 80 12, তার মানে 10, 5, 10, 11, 12, এই 12 এখানে দাগ দেওয়ার পরে আপনি এটার যোগ করে নেবেন, এটা সুন্দর করে এটা যোগ করে নেবেন স্পষ্ট সহকারে আর কি, যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে আসেন 80 থেকে 90, 80 থেকে 90 এর গণসংখ্যা হলো 26। এবার আসেন 80 থেকে 90 আমরা 26 পর্যন্ত যাব, তার মানে এইটা এই 80 থেকে এই 80-র গড়টা 26 পর্যন্ত যাবে। 26 মানে হলো একেবারে উপরে এসে 25, 25-এর এক ঘর উপরে 26। ঠিক আমাদের এই 90টাও 26 পর্যন্ত যাবে। আমরা 90টা স্কেল দিয়ে সুন্দর করে সোজা করে আপনি 26 পর্যন্ত যোগ করে নেবেন, এসে 26। তারপরে উপরে এই মুখটা লাগিয়ে নেবেন, তাহলে সুন্দর হবে। তারপরে আসেন 90 থেকে 100, এটা গণসংখ্যা হলো 20। এবার আপনি এই 90 থেকে 100, এই 90 এবং 100 হলো 20, তাহলে 5, 10, 15, এই 20। এখান থেকে এটা আমরা টান দিবেন, টান দিয়ে এটা আমরা নাম লিখে নেব, এটা আমরা লিখে নিলাম। এবার এটা হলো গণসংখ্যা, আপনাদের আয়তলেখ। আশা করি এই আয়তলেখটা যদি আপনার সময় থাকে অবশ্যই ভিতরগুলো কালার করে দিবেন, এবং প্রত্যেকটা এই গ্রাফের মধ্যে প্রত্যেকটা যত কালি লাগবে সবগুলা কিন্তু অবশ্য পেন্সিল কালি লাগবে, কলম ব্যবহার করা এখানে যাবে না। আশা করি আমরা আয়তলেখাটা বুঝতে পেরেছেন। প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।